রা রা না চাঁদা অর্থ কি? চাঁদা চাঁদা লবণাক্ত খুব ইম্পর্টেন্ট আপত্তি কি? নোকদা নোকদা তারপরে ইগো আপত্তি তারপরে বলেন মিগু তারপরে খাদ্য অন্নি জাতঙ্গ নেই না দি মাল আশা ইত্তা ইত্তা ইত্তার কি ইত্তার দেরিবা তো থাকা থাকা ফুল ফুল আর ফুল ফুল যোদ্ধা যোদ্ধা অর্থ বলেন যোদ্ধা অর্থ কি? কে পারবেন? ভালো যোদ্ধা অর্থ ভালো। এখন আপনাদেরকে আমি কিছু উচ্চারণ দিচ্ছি, এগুলো আমরা একদিন পড়ে আসছি, উচ্চারণগুলো আপনারা করবেন। বাচ্চাদের উপস্থিত উচ্চারণ এটা কি উচ্চারিত হবে? নিয়ম বাচ্চাদের পর যদি রিও থাকে তাহলে কি উচ্চারিত হয়? লয় লয় উচ্চারিত। তারপরে বলেন রিয়েল বাচ্চাদের পর কি বলছে? যদি দ্বিগুণশীল জিউট বর্ণ হয় তাহলে তো বর্ণগুলো সময় সাংদিগ সাংশীয় সাংশীয়। এটা কি হয়ে যাবে? আচ্ছা ইলশি এটা শি এমনি এটা শি আমি এটা শি না সেম তো শি শি সেম টাই। তারপরে না নিয়মটা যাবে নিয়মটা মানায় মানায় ইউকের উচ্চারণ হয় না উচ্চারণ হবে না মানায়। এটা রুলসটা কি? ইউজ বাক্সের পর যদি ইয়ং থাকে তাহলে ইউজ বাক্সের উচ্চারণ করবেন। ইউজ বাক্সের পর যদি ইয়ং থাকে তে ইউজ বাক্সের বর্ণে উচ্চারণ করবেন। তো যদি ইউজটা উচ্চারণ হয় তাহলে মানায় মানায় এটাই তো এটাই তো বলছি। হ্যাঁ এটাই ইউজ বাক্সের এরপর যদি ইয়ং থাকে তাহলে ইউজ বাক্সের বর্ণে উচ্চারণ তাহলে এন সি মার্কার দেখেন এটা কি হবে? ছয় না তো কি ভালো নামটা অর্থ কি বলেন? নামজা নামজা ইয়োজা কোশ্চেন এগুলো নামজা এগুলো কি?
নামজা ইয়োজা করেন নাই সারাম করছেন সারাম অর্থ মানুষ তাহলে নামজা ইয়োজা নামজা পুরুষ ইয়োজা মহিলা এই এক্সেল নরমাল শব্দার্থ শব্দার্থ মানে নিশ্চয়ই পড়তে হবে থাকছেন থাকছেন আপনারা থাকছেন ছাত্র ছাত্র সংসেনিক আবু কি বলছেন সংসেনিক না সংসেনিক আবুজি অমনি মা তারপরে হানগুক ছাড়া হানগুক ছাড়া মানে হান হ্যাঁ আর ওয়েগুক ছাড়া তারপর বলেন শিমুন 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 হবে শিমুন না শিমুন শিমুন গত ক্লাসে আমরা বলছি নিয়ম বা চিহ্নের পর যদি নিয়ম থাকে নিয়মের উচ্চারণ নিয়মের মতো হয় তাহলে শিমুন পত্রিকা পত্রিকা জিহা জিহা মানে ফসি ফসি তো ফসি মানে বাস মানে তারপর ট্যাক্সি বসে কোনটা পাচ্ছি বসে পড়া করতে হয় যুক্ত পাচ্ছি বা জোড়া পাচ্ছি কোন তিনটা কি থাকলে কি পাচ্ছি মানে কোন তিনটা থাকলে পরে ভাগ লাগে যেতে বসে তিনটা না বিয়োগ 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 এই তিনটা নরমাল করে যাচ্ছে এরকম করে এই তিনটা পরেরটা আপনি বলেছেন ভাগ করতে পারবেন রুলসগুলো আমাদের এখন আমরা পিওর একটু রিভাইজ করি গত ক্লাসে কোরিয়ান গণনা কয় ধরনের কোরিয়ান গণনা দুই ধরনের কি এগুলো ক্ষেত্র বিশেষে পিওর ইউজ করা হয় ক্ষেত্র বিশেষে সিন ইউজ করা হয় কোথায় কোথায় পিওর কোথায় কোথায় সিনও সেটা আমরা এখন করি নাই করব কোন কোন ক্ষেত্রে আমরা পিওর ইউজ করব কোন ক্ষেত্রে সিন ইউজ করব আগে আমরা সূত্রগুলো দেখব পিওর পিওর একটা হলো হ্যাঁ দুইটাই শিখতে হবে কেন একটু পরে আমরা কেন মাত্র দুইটা লাগতেছে আচ্ছা এখন পিওর কোরিয়ানের দিকে তাকাই আমি একটু পিওর কোরিয়ান করে কি পিওর কোরিয়ান শুধুমাত্র আমরা কয়টা শিখবো 20টা 20টা শিখে আমরা সবগুলা একেবারে একটা একটু তাহলে দেখেন প্রথমে আমাদের কি শিখতে হবে 1 এক দুই এখন 1 2 3 4 এগুলোর ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে এককে আনা এখন আনা কখন বলা হয় আনা হলো বলার আপনি যখন বলবেন তখন বলবেন আনা আলিফের ক্ষেত্রে সরি এটা হলো লিখার ক্ষেত্রে বলার আনা দুই সেকেন্ড লিখার ক্ষেত্রে আর শান্ত সেকেন্ড আপনার বলার আপনি যখন বলবেন তখন আপনাকে শান্ত সেকেন্ড হ্যাঁ খান আর যখন আপনি লিখবেন লিখার ক্ষেত্রে আনা ঠিক আছে এখন 1 2 3 4 এই চারটা একটু ডিফারেন্ট এখন দেখেন এখানে দিয়ে দিছে দেখেন আপনার বইয়ের টাকাটা দেখবেন খানা আবার এই পাশে খান দোল দু সে সে নে নে ঠিক আছে দেখতেছেন দুইবার এখানে 1 2 3 4 কালাম দিছে তাহলে দুই দুই কি দুইকে বলা হয় দুই আপনি লেখার ক্ষেত্রে দূর আর বলার ক্ষেত্রে আপনাকে বলতে হবে কি তিন তিনকে আপনি যখন লিখবেন লেখার ক্ষেত্রে সেন্স
সেট সেট আর আপনি যখন বলবেন তখন কি সে চার চার আপনি যখন লিখবেন লিখার ক্ষেত্রে নেট আর বলার ক্ষেত্রে নেট আর এই চারটা একটু ডিফারেন্ট আপনি লিখার ক্ষেত্রে আনাদুল সেট নেট এক দুই তিন চার আপনি যখন বলবেন বলার ক্ষেত্রে কিন্তু বলতে হবে হান্দু সেট সমস্যা নাই তবে ওরা যেভাবে বলে ওদের কাজ তো আমাদের মানতে হবে ওদের রুলস অনুযায়ী ওরা বলার সময় হান্দু সেট বলে আর লেখার সময় হানা দুই সেট নেট ঠিক আছে তাহলে এক দুই তিন চার একে কি বলা হয় হানা দুইকে দুল তিনকে সেট চারকে নেট তো আমরা বেশিরভাগ তো আমাদের বলার ক্ষেত্রে ইউজ করবো আমাদের লেখা আমার তো লিখতে হচ্ছে না তাহলে আমরা এই যে হান্দু সেট ঠিক আছে হান এটা তো আমরা জাস্ট বলে দিলাম কিন্তু আমরা কি শিখবো হান্দু সেট এক দুই তিন ক্ষেত্রে প্রশ্ন করলে শব্দ হ্যাঁ না ওরা তো লিখবে তাই না আপনি যখন বলবেন তখন হান্দু সেট হ্যাঁ তাহলে বলেন একটি কি বলবো হান দু সে নে হান দু সে নে হান দু সে হান দু সে একটু দিন হান দু সে ঠিক আছে এটা একটা পারা যাবে না হান দু সে নে হান দু সে পাঁচ পাঁচ কি বলা হয় খাসত পাঁচকে খাসত পাঁচকে খাসত এরপরে এটা লেখার ক্ষেত্রে বলার ক্ষেত্রে সেম খাসত এরপর থেকে আর কোনো চেঞ্জ নাই ছয়কে ইয়সত খাসত ইয়সত খাসত ইয়সত তাহলে হান্দু সেনে খাসত খাসত ইয়সত খাসত ইয়সত তাহলে এক দুই তিন চার হান্দু সেনে খাসত ইয়সত পাঁচ ছয় খাসত ইয়সত হান্দু সেনে খাসত ইয়সত হান্দু সেনে খাসত ইয়সত ছয়টা করা যাবে না বলেন আপনি বলেন খাসত ইয়সত খাসত ইয়সত বলেন হান্দু সেনে খাসত ইয়সত হ্যাঁ হান্দু সেনে খাসত ঠিক আছে এই ছয়টা এরপর চলে আসি আমরা সাথে সাতকে বলা হয় ইলগো ইলগো সাত ইলগো সাত ইলগো তারপর আপনি যারা আট আটকে বলা হয় ইয়দল ইয়দল হ্যাঁ অর্ডারিং আছে ইয়দল তাহলে সাতকে বলা হয় ইলগো আটকে বলা হয় ইয়দল ইলগো ইয়দল এখন দেখেন ইয়দলের ক্ষেত্রে আমাদের বাচ্চিমের ওই রুলস চলে আসছে প্রথমেরটা ইউজ করছি আমি ইয়দল রিয়ল নিচে ল ইয়দল ওই যে আমরা বলছি রিয়ল গিও রিয়ল মিউ রিয়ল গিও রিয়ল গিও রিয়ল মিউ রিয়ল গিও এই তিনটা থাকলে পরেরটা উচ্চারিত হবে এই তিনটা নাই এখানে যেহেতু এই তিনটা নাই তাই আগে উচ্চারণ করছি আমরা এই যে রিয়ল উচ্চারণ করছি কারণ এই তিনটা তো না তাই না ইয়দল ইয়দল করি ইয়দল ঠিক আছে তাহলে সাত কি ইলগো আট ইয়দল সাত ইলগো আট ইয়দল তাহলে পাঁচ ছয় ফাসক ইয়সক ইলগো ইয়দল পরে আসো ফাসক ইয়সক ইলগো ইয়দল ফাসক ইয়সক ইলগো ইলগো ইয়দল ইলগো ইয়দল ইলগো ইয়দল ফাসক ইয়সক ইলগো ইয়দল ফাসক ইয়সক ইলগো ইয়দল ফাসক ইয়সক ইলগো ইয়দল ফাসক ইয়সক ইলগো ইয়দল তাহলে 1 2 3 4 কি হবে হামদু সেনে ফাসক ইয়সক ইলগো ইয়দল ইলগো ইলগো ইয়দল বলেন ফাসক ইয়সক ইলগো ইয়দল ফাসক ইয়সক এদিকে আবার মিল আপনি মনে রাখবেন এটাও সব এটাও সব ফাসক ইয়সক একটাতে ফা একটাতে ইয় ফাসক ইয়সক ইলগো ইয়দল ফাসক ইয়সক ইলগো ইয়দল ঠিক আছে এরপরে 9 নাম্বার 9 কে বলা হয় আহু আ হো ফাসক ইয়সক আহু আহো 9 কে বলা হয় আহো আর 10 কে ইয়ল 10 কে ইয়ল ইয়ল আহু 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 ইয়ল তাহলে আমরা 1 থেকে 4 হান্দু সেনে হান্দু সেনে এরপর 5 6 সেনে হাসতি একটা থা একটা দিও দশক ইয়ল থা ইলগো ইয়ল ইলগো ইয়ল
ইলগো এটা একটু ডিফারেন্ট, এটা নরমাল। ইলগো ইয়দ, ইলগো ইয়দ, ইলগো ইয়দ, ইয়দ, ইয়দ। হ্যাঁ, 9 10 আহু ইয়দ, আহু ইয়দ, আহু ইয়দ। হ্যাঁ, এখন আপনি বলেন 1 থেকে 10। Hantu sene. Tasuk Yusuf. হাসব ইয়সব। Tasuk Yusuf. হ্যাঁ, ইলগো Ilgo. ইয়দ, Yodo. ইলগো ইয়দ। 9 10 কি আহু Aku. ইয়দ, Yos. আহু ইয়দ। হ্যাঁ, এটা এখন আপনি শিখে এখন থেকে তুমি পড়ালে আপনি বলেন। Tasu. না, প্রথম থেকে হান্দু Hantu সেনে sene. Tasu. Tasu. হাসব Tasu. Yusuf. ইলগো ইয়দল আহু ইয়দ, ইয়দ। হ্যাঁ, Hantu sene. হ্যাঁ, Tasu. সব Tasu Yusuf. Tasu Yusuf. ইলগো Ilgo. Yodo. আহু Aku. ইয়দ, আহু ইয়দ। হ্যাঁ, আর এর পরে আবার পড়েন হান্দু সেনে, হান্দু সেনে হাসব ইয়সব ইলগো বিয়দ, ইলগো বিয়দল আহু ইয়দ, আহু ইয়দ। লে হান্দু সেনে হাসব ইয়সব ইলগো ইয়দ, Hantu sene. Tasu Yusuf. Ilgo. ইলগো ইয়দল Ilgo. আহু Aku. ইয়দ, আহু Aku. ইয়দ। Yod. হ্যাঁ, আহু ইয়দ। এই 1 থেকে 10 Aku 10টা sene. শিখে ফেলছি। এরপর আর 10টা শিখলে শেষ। Ilgo. 1 থেকে 100 পর্যন্ত সব শেষ। আর 10টা Bangladesh itu kan boleh. Ini nilai. না, বাংলায় আপনার 1 থেকে 10 বলতে হচ্ছে না, বাংলাতে 11 12 শিখতে হচ্ছে, মিল নেই। কিন্তু এখানে কিন্তু আমার মিল আছে। Minus. হ্যাঁ, এখানে দেখতে পারবো আমরা মিল আছে। Kalau tadi itu ini boleh. Tujuan apa itu ini? হান্দু সেনে Aku sene. হাসব Tasu Yusuf. Ilgo. ইলগো ইয়দল আহু ইয়দ, ইলগো ইয়দল আহু Yod. ইয়দ। আসেন এরপরে মুছে দিই। হান্দু সেনে হাসব ইয়সব ইলগো ইয়দল আহু ইয়দ। এরপর দেখেন 11, আমরা 10 কি করছি, 10 করছি ইয়ল না, 10 করছি ইয়ল। এখন 11 লিখতে হলে আমাদের 10 প্লাস 1 না, তো 10 মানে কি ইয়ল, 1 মানে কি Han. Boleh iya kan? 11, Lebih jelas. তাহলে 12 লিখতে হলে আমাদের কি লাগে 10 প্লাস 2 না, তাহলে 10 মানে কি Dan mana? ইয়ল, আর 2 মানে কি Dulu. 2। আচ্ছা, 13 লিখতে হলে কি লাগতেছে আবার 10 প্লাস 3 না, হ্যাঁ তাহলে কি, হ্যাঁ তাহলে 10 মানে কি ইয়ল সে, তাহলে 14 কি হবে ইয়ল নে, 15 কি হবে ইয়ল হাসব, 16 ইয়ল ইয়সব, 17 ইয়ল ইলগো, 18 ইয়ল ইয়দল, 19 ইয়ল আহু। বিশেষ একটু চেঞ্জ, এই যে আমরা বলছি 10টা আর 10টা একটা শিখতে হবে, এই 20 30 40 এগুলো আমাদের শিখতে হবে। 20 এ কি 20 হলো সুমুল, দেখেন 20 সুমুল, এইটা আমাদের মুখস্থ করতে হবে। 20 Sumul. সুমুল, সুমুল মানে 20। এখন আমি যদি 20 পাই 21 পারবো না, তাহলে আমি কি করবো, এই 20 এর সাথে এই সুমুলের সাথে কি এক যোগ করে দেব, সুমুল হান, সুমুল দু, সুমুল সে, সুমুল নে, সুমুল, ঠিক আছে। তাহলে আমি যদি এখন বলি 25, 25 মানে কি কে বলতে পারবেন, Sumul. সুমুল না হাসব, সুমুল হাসব। তারপর 27 যদি বলি কি হবে বলেন, Sumul. Yogul. ইল Ilgo. গো, Ilgo. সুমুল ইলগো। এরপর আমি যদি বলি 22, Kaisele. সুমুল দু। হ্যাঁ, আমি যদি বলি 24 নে, বুঝা গেছে। আচ্ছা, তাহলে 20 মানে কি সুমুল, এটা মাথায় মুখস্থ করে রাখতে হবে। 20 মানে সুমুল, 20 মানে সুমুল। এরপর 30 মানে সরল, 30 সরল, 30 সরল, 30 সরল। এই কাউন্টিং সো মাচ ইম্পর্টেন্ট। কাউন্টিং এর টপিকে দুইটা প্রশ্ন আসবে, তার কাউন্টিং আর গড়ের সময় মাস্ট বি একেবারে 100%। কাউন্টিং থেকে পরীক্ষায় প্রশ্ন পাবেন,
এইখান থেকে মানে কিরকম আছে? আসবে জিনিস দিয়ে, এখানে কত, এখানে কত, এখানে কয়টা জিনিস আছে, এখানে ধরেন না চারটা ইয়া দিল, বই দিল, হ্যাঁ কয়টা বই আছে, চারটা বই, ওই চার মানে কি সে। এখন বই গণনা করতে আমাদের জানতে হবে বই কি পিওরে গণনা করা হয় নাকি সিনোতে গণনা করা হয়। এখন আপনাকে এখানে সিনো দিয়ে দিল, পিওরও দিয়ে দিল, এখন দেখা গেছে আপনি সিনো দিয়ে দিচ্ছেন, তাহলে ভুল। পিওর ওই যে আমরা শিখবো গণনা কখন কোনটা ইউজ করতে হয়, পিওর কখন, সিনো কখন, ঠিক আছে, তখন আমাদের এটা কাজে আসবে। তাহলে 30 মানে কি সরল, 30 মানে সরল। এখন আমি যদি 30 সরল হয় 31 কি হবে, তো সরল মান, সরল মান। আর 32 2 33 সরল সেক, 34 সরল 35 হাসল হাসল 36 ইয়স সরল 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 কি হবে, হ্যাঁ 37 সরল ইয়োগ 38 সরল ইয়োগ ইয়োগ 40 সরল 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 কি আহু, সরল আহু, সরল আহু, এর সরল চল না, এখন 40 আলাদা, ওইটা মাথায় রাখতে হবে। 40 কি মাহুন, আপনার ওই যে প্রতি 10 পর পরে চেঞ্জ হবে, এটা মাথায় রাখতে হবে। 40 মাহুন, 40 মাহুন, 40 কি মাহুন, মাহুন মাথায় রাখতে হবে। তাহলে বলেন 30 এই কি, যেটা আমরা এখন লেখাটা শিখেছি না, লেখাটা কোনটা? হ্যাঁ আচ্ছা লেখাটা তো দেখ না না এক দুই তিন এক থেকে চার পর্যন্ত লেখা বলছে। আপনার শুধুমাত্র 1 থেকে 4, বাকি সব সেম। হ্যাঁ আচ্ছা, এখন আমরা 40 মানে কি বলছি, মাহুন, 40 মানে মাহুন। আপনারা 1 থেকে 10 শিখবেন, তারপরে 20 30 40 50 60 70 80 90 100 এগুলো শিখবেন, আর কিছু শেখা লাগবে না। তাহলে আমরা কি কি শিখবো 1 থেকে 10, শুধুমাত্র বুঝতে একেবারে, যেন আমি হান্ডু সেকেন্ড থাকি দীর্ঘ বিগত হবে এভাবে বলতে পারি, এভাবে মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে 1 থেকে 10। তারপর কি শিখবো 20 30 40 50 60 70 80 90 100। তাহলে 20 মানে কি, 20 যদি আমি পাই সমূল, হ্যাঁ তাহলে আমি 21 22 23 24 26, কারণ আমরা 20 এর পরে 1 2 3 4 এগুলো বলতে হয়ে গেছে, হ্যাঁ 29 পর্যন্ত পরে 30 এসে আবার চেঞ্জ সরল, হ্যাঁ তাহলে সরলের পরে আবার 1 2 3 4 যোগ করলে 40 আসতেছে মাহুন। এখন 40 যদি মাহুন হয় 41 কি মাহুন দেয় 41 মাহুন 42 দো 2 43 মাহুন 44 মাহুন নেই, 45 46 47 ilgo 48 yodol 49 হ্যাঁ 49 হ্যাঁ 47 48 মাহুন ilgo 48 yodol yodol, হ্যাঁ তারপরে 49 আহু মাহুন আহু, হ্যাঁ 50 এসে চেঞ্জ সুইং, 50 এসে সুইং 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 সরল পদ্ধতি সুইং 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 30 এই যে 30 লিখে দেওয়া আছে সরো, হ্যাঁ 50 কি হয় সুইং 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 সুইং, এটা এখন উচ্চারণ করতেছ না সুইং। টু আর উই, এটা উই না উই, সুইং আর নিচে নিউ সুইং সুইং, উচ্চারণ করতেছেন সুইং হ্যাঁ সুইং, কিন্তু মনে হচ্ছে সুইং না সুইং না, আপনার ভয়েসে হ্যাঁ সুইং, তাহলে এটা সুইং নিয়ম নিয়ম নিউ না ন ন সুইং। আমি বলছি এখন 50 সুইং, এখন বলেন 51 সুইং খান হান 52 সুইং 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 do 53 se se suena 54 হ্যাঁ yoso সুইং ilgo kyoto সুইং আবু না এখন সুইং কেন লাগবে, তারপর আমরা 60 এসে চেঞ্জ করব, তো 60 এসে কি হইছে yesun yesun সাই yesun, 60 এসে কি হলো yesun সাই yesun, 60 মানে 60 কি তাহলে yesun 50 সুইং, এই যে শিওর ও আর যুক্ত স্বরবর্ণ উই, তাহলে সুই নিচে না সুই, তাহলে 60 এটা কি ইয়েসুন, এটা কিন্তু যুক্ত স্বরবর্ণ ইয়ে, এটা ইয়ে আর ইয়েস 60 কি ইয়েসুন, এখন 60 যদি ইয়েসুন হয় 61
Yes. हाँ 62 2 63 Yes. you should say আগে say তারপরে নে তারপর 64 তারপরে Yes. থাসো yes থাসো বললে হবে না তো yes বলতে হবে তো তাহলে ইয়েসন yes থাসো তারপরে yes ইয়েসন elbow তারপরে yodel yodel তারপরে yes আহু আহু yes আহু এলোমেলো করলে হবে না yes আহু তারপরে আমরা 7 কি করছি 7 করছি ইলগোপ না ইলগোপ করছি হ্যাঁ 7 ইলগোপ তাহলে 70 কি হয় 70 এর ক্ষেত্রে ইলটা ঠিক থাকবে শুধু হুন যোগ হবে এটা একটু ব্যতিক্রম বুঝছেন আমরা 7 তো ইলগোপ করছি এখানে ইলটা থেকে যায় দেখেন ইল থেকে গেল এই গোপটা উঠে যায় গোপটা উঠতে কি হয় হুন হয় এখন আমরা ওই যে উচ্চারণের নিয়ম অনুযায়ী আমরা পড়ে আসছি এটা কি ইলহুন হবে নাকি ইরুন হবে ওই যে রিউলের পরে হিউট আসে রিউ ওই হিউটের স্থান চাইতে হবে ইরুন তাহলে 70 কি ইরুন আমি কিভাবে বুঝেছি আমরা বলছি ইলগো সাত এখানে 70 এর ক্ষেত্রে ইলটা থেকে যায় ইল থেকে গেল গোপের ক্ষেত্রে হুন যুক্ত হয় এখন যেহেতু হিউট আসছে হিউটের জায়গায় ইউ চাইতে হবে ইরুন 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 70 মানে ইরুন 70 ইরুন আপনারা ইল হুন করবেন না এটা ইল হুন না এটা ইরুন আচ্ছা কোন বিয়োগ উচ্চারণ হবে না এখানে রিউল এখানে চলে যাবে রিউল হিউটের স্থানে গেলে কি হয় ইরুন ইরুন হ্যাঁ তো আমরা লেখা শুরু করব হুম? লেখা শুরু করব লেখার সময় তো ইলহুন লিখতে হবে এই যে এটাই লিখতে হবে না যেটা আমরা উচ্চারণ ভুল আপনি যদি এখানে না লিখে উচ্চারণ তো ভুল ইরুন ইরুন কিন্তু পড়বেন আপনি ইরুন হ্যাঁ 70 কি ইরুন ইরুন এখন 70 যদি ইরুন হয় বলেন 71 72 73 74 এই আপনি যদি ইরুন নেন বলেন ইরুন সে আগে 3 ইরুন নে তারপরে ইরুন আসো তারপরে ইরুন এলবো ইরুন ইরুন আহু ইরুন আহু এরপরে 8 দিতে চলে আসে 80 80 এখন দেখেন এটা এটি হলো ইয়দুন ইয়দুন ইদল ইয়দুন আপনারা পরে আসছে ইয়দল করছি না আমরা ইয়দল এরকম করছি না দ এখন এই দটার জায়গায় দ্বিগুণ থাকবে শুধু লাস্টে কোন যুক্ত হবে ইয়দুন 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 মানে কি 80 ইয়দুন ইয়দুন 80 তাহলে 80 যদি ইয়দুন হয় 81 81 ইয়দুন হাফ ইয়দুন দু ইয়দুন সে ইয়দুন নে ইয়দুন আসো ইয়দুন ইয়সো ইয়দুন ইলবো ইয়দুন ইলবো ইয়দুন ইয়দো ইয়দুন আহু ইয়দুন আহু আর লাস্ট 90 আহুন আমরা 90 করছি আহু না আমরা 90 আহু করছি না এখন আহুর জায়গায় শুধু নিচে কোন যুক্ত হবে আহুন তাই না আহুন হ্যাঁ আমরা 90 করছি আহু তাহলে 90 কি হবে আহুন এখানে বিয়োগ ছিল না এটা উঠে নিয়ম বলতে গিয়ে 90 হয়ে যাচ্ছে আহুন আহুন মানে 90 আহুন 90 এখন আহুন যদি 90 হয় 91 বলেন আহুন খান আহু 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 সে নে আহু ইয়েসন ইয়োসো আহুন ইলগো আহুন ইয়োদো আহুন আহু আর 100 100 কে কি বলা হয় জানেন ফ্যাক্ট 100 ফ্যাক্ট 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 এখন 100 যদি ফ্যাক্ট হয় 100 কি হবে ফ্যাক্ট ফ্যাক্ট 2 ফ্যাক্ট দো ফ্যাক্ট 10 ফ্যাক্ট সাতশো হ্যাঁ 110 110 হলে কি হবে কে বলতে পারবে দেখি কে বলতে পারবে একটু বুদ্ধি খারাপ বলেন তো 100 100 মানে ফ্যাক্ট 110 মানে কি বাবা লিখে ফ্যাক্ট 120 কি হবে আচ্ছা 110 যদি ফ্যাক্ট কি হবে 111 কি হবে হ্যাঁ 115 15 ফ্যাক্টরিয়াল তাস বুঝা গেছে এভাবে এখন 120 কি হবে পাঁচ, 5 ফ্যাক্ট সিম্বল ফ্যাক্সিমল মানে 120 120 মানে 120 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 1
সুমুল ফ্যাক সুমুল ফ্যাক সুমুল 80 ইয়দুন ইয়দুন তাহলে আমরা একটু এক থেকে আবার 10 মিনিট একটা করব এখন তো আমাদের 1 থেকে 10 মিনিট ক্লিয়ার হয়ে গেছে কারণ আমরা বাইরে আছি আঙ্গুসেনে ইয়দ দীর্ঘ ইয়দন আহু ইয়দ আপনি বলেন 1 থেকে 10 ilgo yodol hu yod এরপর আমাদের 11 12 আমরা জানি যে কিভাবে করতে হয় এখন 20 আমাদের শিখতে হবে 20 কি সুমুল 20 সুমুল 30 সরল 20 সুমুল 30 সরল এখানে মুখস্থ করে ফেলবেন 20 কি সুমুল 30 সরল সুমুল সরল মাহুম সুমুল সরল মাহুম 20 30 40 সুমুল সরল মাহুম 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 সুমুল মাহুম সুমুল মাহুন মাহুন ন সুমুল সরল মাহুন মাহুন ন ন ন সুমুল সরল মাহুন এই নিয়ম সুমুল সরল মাহুন তাহলে 10 কি ইয়দ 20 সুমুল 30 সরল 40 মাহুন ঠিক আছে 50 50 কি সুইং 50 সুইং 50 সুইং 60 ইয়েসুন সুইং ইয়েসুন সুইং ইয়েসুন সুইং ইয়েসুন 50 কি সুইং 60 ইয়েসুন 50 সুইং 60 ইয়েসুন 50 সুইং 60 ইয়েসুন সুইং ইয়েসুন সুইং ইয়েসুন সুইং ইয়েসুন এরপরে 70 70 ইরুন 80 ইয়দুন ইরুন ইয়দুন ইরুন ইয়দুন ইরুন ইয়দুন ইরুন ইয়দুন ইরুন ইয়দুন ইরুন ইয়দুন আহুন আহুন ফ্যাক আহুন ফ্যাক আহুন ফ্যাক আহুন ফ্যাক আহুন ফ্যাক 1 থেকে 100 ক্লিয়ার এখন আপনাদের পিওর পারবেন আচ্ছা এরপর আমরা সিনোতে চলে যাই সো মাচ ইম্পর্টেন্ট এই গণনাগুলো আবার বলছি খুব ইম্পর্টেন্ট আশা করি যে 1 থেকে 10 ভালোভাবে ছোট মুখস্থ করে ফেলবেন আজকে গিয়ে পাশাপাশি 20 30 টা লিখতে রাখবেন আর তো কম হবে বেশ এরপর আসেন সিনো করি এটা আরো সহজ এটা আরো বেশি এটা ঠিকটা ইজি একদম একটা শিখতে হবে সিনো হ্যাঁ সিনো 1 সিনোতে 1 কে বলা হয় ইল ইল 2 কে বলা হয় ই সিনোতে 1 কে কি বলে ইল ই 3 কে কি বলা হয় পিউর লেখা থাকতে না এখন এখানে লিখা কি না এটা সিম্পল আছে এটা সব লিখা আমরা সবচেয়ে এটা পরে কি হলো এটা হ্যাঁ এখানে কোনো লিখা বলা সাম তিনকে বলা সাম না পিওরের ক্ষেত্রে আমরা বলছি শুধু 1 2 3 4 বলার ক্ষেত্রে একটু ডিফারেন্ট বলার লিখা এটা কাজ তো সেম এখন আমরা কোথায় পিওর ইউজ করব কোথায় সেম সেটা আমরা সামনে শিখব গণনার কাউন্টিংস গণনার একক তাহলে বলেন একটি কি বলে ইল দিকে ই তিনকে সাম চারকে সাম ইলি সাম ইলি সাম ইলি সামসা ইলি সাম ইলি সাম এটা আমরা বুঝতে পারি ইলি সামসা এই তাহলে ইলি সামসা 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 এটা একসাথে লিখে দেব ইলি সামসা ইলি সামসা একদম লিখে ইলি সামসা এরপর আসেন 5 ও 5 কে বলা শুধু ও ওই আমরা ও করছি না ও 5 কে ও 6 কে ইয়ক 6 কে ইয়ক ইয়ক হ্যাঁ 7 কে বলা হয় ছিল ছিল ফাও 8 কে বলা হয় ফা ছিল ফা তাহলে উয়ক ছিল ফাও এটা কি উয়ক ছিল ফাও উয়ক ছিল ফাও উয়ক ছিল ফাও ইলি সামসা উয়ক ছিল ফাও ইলি সামসা ইলি সামসা 1 2 3 4 ইলি সামসা ইলি সামসা ইলি সামসা ইলি সামসা 5 6 7 ইলি সামসা ও ইয়ক ছিল ফা ও ইয়ক ছিল ফা ও ইউ চিলপা সাদা কিন্তু সেম ছিলফা ছিলফা 5 6 ডিফারেন্ট 5 ও 6 ইয়ক ও ইয়ক ছিলফা
5역 7번 1, 2, 3, 4 1, 2, 3, 4, 5역 7번 5역 7번 1, 2, 3, 4 5역 7번 1, 2, 3, 4 5역 7번 2, 3, 4 5역 7번 1, 2, 3, 4 1, 2, 3, 4 5역 7번 5역 7번 5역 7번 5역 7번 1, 2, 3, 4 5역 7번 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 5역 7번 1, 2, 3, 4 5역 7번 1, 2, 3, 4 5역 7번 আচ্ছা এরপর আছে 9 10 9 কে বলা হয় খু 9 কে খু আর 10 কে শি খুশি খুশি এটা কি খুশি খুশি হ্যাঁ 9 10 খুশি 9 10 খুশি 9 খু 10 শি খুশি খুশি তাহলে ইল ই সামসা উয়ক ছিলফাল ইলি সামসা উয়ক ছিলফাল খুশি এভাবে বলেন ইলি সামসা উয়ক ছিলফাল খুশি ঠিক আছে ইলি সামসা উয়ক ছিলফাল খুশি 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 ইলি সামসা উয়ক ছিলফাল খুশি খুশি হ্যাঁ ইলি সামসা উয়ক ছিলফাল খুশি হ্যাঁ ইলি সামসা উয়ক ছিলফাল খুশি ইলি সামসা উয়ক 칠팔 수십 일, 이, 삼, 사, 일, 삼, 사. 우역 칠팔, 우역 칠팔, 우역 칠팔, 우역 칠팔, 후십, 후십, 후십. 일, 이, 삼, 사, 우역 칠팔, 후십. 일, 이, 삼, 사, 역 칠팔, 후십. 일, 이, 삼, 사, 우역 칠팔, 후십. એટલે 1, 2, 3, 4, 1, 2, 3, 4. 우역 칠팔, 후십, 후십. কে বলতে পারবে ও ইয়ক 칠팔 খুশি হ্যাঁ ইলি সামসা উয়ক ছিলফাল খুশি হ্যাঁ এক নিঃশ্বাসে বলতে হবে 칠팔 খুশি খুশি হ্যাঁ ইলি সামসা উয়ক 칠팔 খুশি হ্যাঁ আরেকবার বলো আপনি সামসা উয়ক ছিলফাল হ্যাঁ ইলি সামসা উয়ক 칠팔 খুশি ইলি সামসা উয়ক 칠팔 হ্যাঁ এক নিঃশ্বাসে ই সালবা ইলি সামসা ইলি সামসা ইলি সামসা উয়ক 칠팔 খুশি ইলি সামসা উয়ক ছিলফাল খুশি হ্যাঁ ইলি সামসা উয়ক ছিলফাল খুশি এটা বন্ধ করে দিই এটা দেখলাম মনে হচ্ছে এটা তুমি আচ্ছা ফ্যানটা আসলে দেখো পুরো প্যারাগ্রাফ ফ্যান চালানোর সমস্যা হচ্ছে গরম আছে হালকা করে ইলি সামসা উয়ক ছিলফাল খুশি আচ্ছা নড়তেছে না তাহলে 1 2 3 4 5 6 7 আমরা ছিল 10 মিনিট করেছি এখন যদি আমরা 11 পর্যন্ত 11 তে আসি 11 মানে কি 10 + 1 আমরা আগে বলছিলাম তাই না আগে বলছিলাম তাহলে 10 মানে আমরা কি করছি শিফট 10 মানে হ্যাঁ 1 মানে কি করছি না খুশি করছি 10 মানে শিফট করছি না চিনোতে চিনো খুশি করলাম না আমরা 10 হচ্ছে খুশি হ্যাঁ 10 9 10 হ্যাঁ 10 হচ্ছে শিব হ্যাঁ তাহলে 10 যদি শিব হয় তাহলে 10 + 1 শিব আর ইল্লা এখন আমাদের উচ্চারণ রুলস অনুযায়ী এখানে বিয়োগটা ইলা যেখানে চলে যাবে বিয়োগ এখানে তাহলে কি হবে উচ্চারণ শিবিল শিবিল এটাও ওখানে তোমাকে শিবিলে করতে পারে শিবিলে জায়গায় হ্যাঁ আমরা জানেন এই বিয়োগটা চলে যাবে এই দেখেন না এখানে বিয়োগ ছিল তো এখানে চলে যাবে হ্যাঁ শিবিল 11 কি শিবিল তাহলে 12 কি হবে 10 + 2 না শিবিল 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 13 এই যে এটা কি শিবিল তাহলে 13 কি হবে কে বলতে পারবে না কে বলতে পারবে শিবসাম এখানে তো ওই যে ইয়ং নাই এখানে যদি শিবসাম কেন হবে এই যে ইয়ং আছে শিবসাম এখানে তো ইয়ং নাই এটা সাম শিবসাম
14 কি হবে? 15 শিব 16 শিবিয় 17 18 শিবপা 19 শিবপু। এখন এখানে দেখুন, এখানে আমার 20টা শিখতে হচ্ছে না, 20 এর ক্ষেত্রে আরো সহজ 20 না, 20 লিখতে হলে কে জানে জানেন 2 গুণ 10, 2 দশে 20 না। এখানে আমরা একটু গুণের কাজ করি, 2 দশে 20, তাহলে 2 মানে কি না, 2 মানে কি 10 মানে কি শিব ইসি, 20 মানে ইসি, 2 মানে ই না ইলি সামসা বুঝছি। আচ্ছা, তাহলে এখন আমরা তোমরা ই তো বললাম যে ই লিখলাম আমরা, এখানে ইলি সামসা বলছেন না, 2 কি ই না, ইল ই সামসা, 2 তো ই ই, তাহলে এখানে আমরা কি করছি 2 মানে ই গুণ 10 ঠিক, তাহলে একসাথে কি হচ্ছে 20 হইছে 20, এখানে আমরা গুণ করতেছি 20, তাহলে 20 কি 20, 10 কি করছে শিব। এখন আমরা এর আগে কিন্তু ওই শিখতে হয়েছে 20টা, এখানে আমাদের 20টা শিখতে হচ্ছে না, এখন আমরা শুধু 10টা শিখছি। তাহলে 20 লিখতে হলে কি কি লাগতেছে বললাম, আমরা এখানে গুণ করব, 2 গুণ 10, 2 দশে 20, 2 মানে কি ই, 10 মানে কি ইসি, এক্ষেত্রে আমরা গুণ করতেছি ইসি, ওই ক্ষেত্রে কিন্তু আমরা করছি কি ইয়ল ই ইয়ল, এইভাবে করছি না, ইয়ল ই ইয়ল সাম এইভাবে বলে আসছি না, এক্ষেত্রে আমরা কি করছি গুণ করছি, হ্যাঁ ইয়ল সে ইয়ল নেই। এখন এখানে কি করছি 2 গুণ 10, এখানে আমরা আবার 20 এর ক্ষেত্রে কিন্তু আমরা আলাদা করছি, তুমুল আলাদা শিখতেছে, এখানে শিখতে হচ্ছে না, এখানে 20 মানে 2 গুণ 10, 2 মানে চিহ্ন করিয়ানে 2 ই, আর 10 মানে শিব, ইশিব মানে 20। তাহলে এখন ইশিব যদি 20 হয়, আপনাদের মধ্যে কে বলতে পারবেন 30 কি হবে না, দেখি 30, তাহলে আমি কি করবো 3 গুণ 10, 3 মানে কি সাম, 10 মানে কি 10 মানে কি শিব, তাহলে কি হবে সামশিব, 30 মানে সামশিব, 40 মানে বলে আপনি কি বলছেন ইলি সামসা, 4 মানে 7, তাহলে কি হবে সাথী, তাহলে তার মানে কি 1 2 3 4 বসে পরে শীট যোগ করে দিলে 30 40 50 ষাট এর মতো আসছে, বুঝছেন? মানে আমরা কি বলছি 30 40 কিভাবে চলে আসছে, 30 লিখতে কি লাগছে 3 আর 10, 3 10 না, 3 10 30, 4 10 40 এই টাইপের। তাহলে 40 মানে কি 80, 50 50 50 ও তাহলে কি হবে 80 60 ও 6 আর 10 ইয় শিব, ইয় শিব, তারপরে 70 80 80 90 খুশি, আর 100 ফ্যাট, ওই 100 পিওরে যেটা ছিল সিনোটোজে ফ্যাট, ঠিক আছে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে হচ্ছে যে 20 30 কিভাবে আসলো, তাহলে 30 কিভাবে আসলো 3 গুণ 10, 3 10 30, আমরা সিনোকুরিয়ানে 3 মানে কি শিখছি থাম, আর 10 মানে শিপ, সামশিপ মানে 30। এখন আমি যদি আপনাদের 35 বলতে পারি, বলতে বলি পারবেন ও 35, আগে 30 বলবেন, আগে 30 হ্যাঁ সামশিপ ও সামশিপ বুঝা গেছে। এরপর আমি যদি আপনাকে বলি 44, কে বলতে পারবেন 44, তাহলে আমাকে 44 এর জন্য আগে কি লাগবে 40 লাগবে, সাথে আমি যদি বলি 47 ক্লিয়ার। এখন আমি যদি বলি 51 51 50 জন আগে না আগে 50 80 আমি যদি বলি 62 সিনোকুরিয়ান আর পেরুকুরিয়ান তো সেম ইয়ক সেম বলতে আমি বুঝতে চাচ্ছি কি বলতো 50 50 দিয়ে আবার সেম সিনোকুরিয়ান আর পেরুকুরিয়ান এবার বেজেসিং, তাহলে আপনারা বলেন 62 কি হবে ইয়ক 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 শিপ ইয়ক 60 কত 2 ইয়ক 7 না 2 ইয়ক ই ইয়ক শিপ ইয়ক শিপ ই, এটা 62 যদি আপনি ভাঙেন 60 প্লাস 2 না 60 মানে কি ইয়ক
শিপ আর 2 মানে কি এমসিকিউ তাহলে 60 কিভাবে আসছে 6 ইনটু 10 প্লাস 2 তাহলে 1 থেকে 100 হবে তাহলে আমি যদি বলি 70 76 কে বলতে পারবেন আগে 70 বলেন সিলশিপ এরপর যদি বলি 88 হ্যাঁ এরপর যদি বলি 97 খুশি বুঝা গেছে এখন 1 থেকে 100 পারবেন চিনো আচ্ছা সহজ কিন্তু চিনো না একটা জিনিস পারতে হবে তাহলে ফ্যাক্ট পর্যন্ত ইম্পর্টেন্ট বলতে মানে এটা থেকে একটা বেশি আছে এই সামনে একটা আসেন এরপর আমরা করব আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক ঘড়ির সময় আমরা আজকে ঘড়ির সময় শিখে ফেলব যে ঘড়ির টাইম কিভাবে বলতে হবে পরীক্ষায় 100% মানে 100% এর যে বেশি গ্যারান্টি দেওয়া হয় ঘড়ির সময় থেকে প্রশ্ন আসবে দুইটা একটা লিস্ট নিয়ে আসবে কয়টা আছে একটা রিডিং আসবে 200টা না কি 200 লেভেল 2 তে না লেভেল 2 তে 200টা না আপনার 60 50 55 আর কোন কোন ক্ষেত্রে 60 এমন প্রশ্ন একটা আছে 200 নাম্বার রিডিং মানে আপনার একটা ইয়ার কি বেসিস থাকবে বেসিস থেকে আনসার দিবে বেসিস থেকে পাবেন বা আপনার আনসার বেসিস এর মধ্যেই আপনার প্রশ্ন থাকে উত্তর থাকে তখন আপনি পড়তে পারবেন পরে আনসার প্রশ্ন করতে পারবেন পরে আনসার দিবেন সহজ আনসার মুখে না এখানে দাগাবে এখানে বলতেছি দাগাবে এখানে আপনাকে মুখে যে হ্যাঁ হ্যাঁ 1 2 3 4 এবিসিডি তাহলে কথা হলো মুখে কোনো কথা নেই যে প্রোগ্রাম আছে আলাদা আলাদা এখন আমরা শিখবো ঘড়ির সময় ওগুলো শেষ হয়ে গেছে আমি তো ঘড়ির সময় থেকে আমাদের রুল একটু আমরা একটা রুলস অনুযায়ী আমরা রুলস শেষ করে দিই তাহলে আমরা যদি ঘড়ির সময়ের দিকে তাকাই প্রথমে কি থাকে ঘন্টার একক থাকে তারপরে মিনিট না মিনিট তারপরে সেকেন্ড তো আমরা বলি না মিনিটের ঘন্টার একক আর মিনিটের একক এই জিনিসটা থাকে এখন আমরা প্রথমে কি বলি ঘন্টা বলি ঘন্টা বলার পর আমরা একটা একক বলি না এতটা একটা 25 মিনিট এভাবে বলি না আমরা যেমন একটা একক ইউজ করি টা হ্যাঁ তারপর মিনিটে কিন্তু শুধু মিনিট বলি হ্যাঁ একটা মিনিট বলি এখন এই ক্ষেত্রে ঘন্টার একক আছে মিনিটের একক আছে হ্যাঁ তো আমরা যদি ঘন্টা ইয়ার দিকে তাকাই কোরিয়ান দিকে তাকাই তাহলে তোমরা কি করে জানেন ঘন্টা যেটা থাকে এটা তোমরা পিওর কোরিয়ান ঘন্টা পিওর কোরিয়ান মিনিট বলে সিনো কোরিয়ান কেন আমাদের দুটো লাগে দেখছেন এখন কেন আমাদের দুটো শিখতে হচ্ছে ওরা ঘন্টাটা বলে পিওর কোরিয়ান মিনিটটা বলে সিনো কোরিয়ান ঘন্টার পর ওরা একক দেয় কি এই ঘন্টাকে খুব ইম্পর্টেন্ট যে টপিকটা পড়াচ্ছি বেশি ইম্পর্টেন্ট মাস্ট বি পরীক্ষা দিতে হবে তোমার জন্য হ্যাঁ তাহলে ঘন্টার পর ঘন্টাটা ওরা বলে পিওর কোরিয়ানে এরপর আমরা বলি একটা এই টাকা কিন্তু একক ওরা কি করে জানেন এই পিওর কোরিয়ান বলার পরে সি বলে সি দিয়ে মানে টা বোঝায় আমরা টা বলি ওরা বলে সি বুঝা গেছে এরপর মিনিটে চলে যায় ঘন্টার শেষে আমরা মিনিটে যাই না 25 এখন মিনিটে যেটা থাকে সেটা সিন উচ্চার করবে এরপর ওরা একক দেয় ফুল ঠিক আছে এগুলো কিন্তু আমাদের বইয়ে নাই হ্যাঁ এরপর একক দেয় ফুল আমরা বলি না 24 মিনিট একটা বেজে 24 মিনিট একটা 24 মিনিট তাইলে এই যে জিনিসটা এই চারটা মনে রাখলে আপনার বইয়ে আর কখনো ভুল হবে না তাহলে ঘন্টার এককের ক্ষেত্রে ওরা ঘন্টা বলে পিওর কোরিয়ানে একক দেয় সি এটা হলো একক ঘন্টার একক সি হ্যাঁ আর মিনিটের ক্ষেত্রে ওরা সিনো কোরিয়ানে মিনিটটা উচ্চারণ করে মিনিটের একক ফোন দিবে মিনিটের একক এই জিনিসটা যদি মাথায় ঢুকে আর কিছু আপনি এখন আপনি
বইয়ের সময় আমাকে ছাড়া বলতে পারবেন, আমাকে লাগবে। আপনি বলতে পারবেন, এই জিনিসটা একটু মনে রাখবেন। তাহলে ঘন্টা বলবে পিওর কোরিয়ান, মিনিট বলবে সিনো কোরিয়ান। ঘন্টা পিওর কোরিয়ানে বলার পর একক দিবে শি, মিনিট সিনো কোরিয়ানে বলার পর একক দিবে ফুল। বুঝছেন? বুঝছেন সবাই? আচ্ছা, এখন আমি একটা এক্সাম্পল দিই। এটা একটা ঘড়ির সময় না, এটা যদি বুঝাই, এখানে ঘন্টা একটা মিনিট করব, ঘন্টা এটা মিনিট এটা। এখন আপনি যদি বলতে হবে এখন এখানে আমি কিসের জন্য বললাম, এরপর আমাদের একক আনছি, শেষ, ঘন্টাটা বলা শেষ। এককে সি বলবো না, ওই যে এককটার কিন্তু আমরা সি ইউজ করব, একক আমরা বলতাম না, একক মানে বুঝেন না, একটা, এই যে এককটা, হ্যাঁ, এই আমরা বলতাম টা, ওরা বলে সি। হ্যাঁ, তাহলে আনছি ঘন্টা বলে দিচ্ছি। এখন মিনিট, আমরা আমাদের মাথায় তো মিনিটের কি ইউজ করবে, সিনো। তাইলে 25 এর সিনো, সিনো চলো কি 5 ও ওসি ওসি ই সি ও, কত কোন লিখা ই সি ও। আগে 25 এর কিন্তু আমার কি লাগতেছে, কি লাগতেছে 20, আমি কিভাবে জানি 2 into 10, 2 মানে কি ই, 10 মানে সি, তারপরে 5 ও, ই সি ও ফোন। বুঝা গেছে? তাহলে একটা পরিস্থিতি মানে কি আনছি ইসি ও, আনছি ইসি ও। এরপর যদি আমি বলি 2টা 40 মিনিট, 2টা 40 মিনিট। এখন আমি যদি 2টা 40 মিনিট বলি, বলেন 40, হ্যাঁ, তাহলে আমি 2 ঘন্টা কাটা আপনি এটা করার পর যে মিনিটের ঘন্টার একক দিয়ে দিচ্ছি, এরপরে 40 কোন একক দিবেন না 80, 40 চলে আসছে 80। এখন আপনি বলেন 3টা 55 এটা এককের সে, এরপর একক কি তা বললাম না, আপনি ঘন্টা বললেন, হিসাব বললেন সে, কিন্তু এটার পর আপনি একক দিবেন না, তাহলে কি শিফট না তো সি, সি যে এখানে শিখতেছি না, তাহলে কি সে সি, হ্যাঁ, ঘন্টার কাটা গেল, ওই মিনিটেরটা হবে। তারপরে একক, মিনিটের একক কি ও ফোন, মাথায় ঘুরে গেছে, মাথা ঘুরে গেছে ও সি ও ফোন। আচ্ছা, তারপরে আপনি বলেন মানে 12টা 11 yo 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 do Yıldu Şa Yıldu si আর 11 সিনোপে চলে যান, হ্যাঁ সি সি yo সিভিল ফোন, Sivil full ফোন ফোন, ঠিক আছে, বুঝা গেছে? ঘড়ির সময় এটা হলো ঘড়ির সময়। এখন দেখেন আপনাদের লিসিং এর ক্ষেত্রে কি করবে না, মানে একটা ঘড়ির সময় দিল, তারপরে 2 এর ক্ষেত্রে আরেকটা ঘড়ি দিল, হ্যাঁ, 3 এর ক্ষেত্রে আরেকটা ঘড়ি দিল। আমার পরীক্ষায় আসছে সেম, আমি দিছি তো টপিক, আমার সেই পরীক্ষায় এমন প্রশ্ন আসছে চারটা দিয়ে দিছি, হ্যাঁ। এখন লিসেনিং এ বলে সময়টা বলবে, লিসেনিং এ মানে বললো কি ও শিপ, এবার বললো না, বললো ই একটা বলবো হ্যাঁ, একটা বলবো এবার ওনার যে কোনো একটা উচ্চারণ করলো, কত সময় সময় না, সময় দিবে বলতে ধরেন না 2বার বলবে,
এখন আমি বললাম তিনটা, হ্যাঁ তিনটা। এখন এটা ওরা উচ্চারণ করবে তিনটা, তিনটা বাজে। এখন তিনটা বাজে উচ্চারণের সময় আপনি শুনলেন দুইবার বলবো। এখন এখান থেকে আপনাকে বাছাই করার জন্য কোনো উনি কোনটা বলছে দেখছেন আমি বলছি তিনটা সে, হ্যাঁ তাহলে সে সি কি বললো সে সি ইমনিতা, সে সি ইমনিতা, সে সি ইমনিতা বলবো। এখন আপনি দুইবার বললো সে সি ইমনিতা, আবার সে সি ইমনিতা বললো। এখন আপনি এখানে পরিসংখ্যান দেখতেছেন যে কোথায় সে সি, কোথায় সে সি দেখতেছেন যে এইটা সে সি, ঠিক আছে এটা। তারপরে আপনার রিডিং এর ক্ষেত্রে হতে পারে যে একজন লোক আজকে সকালে ধরেন 9টা বাজে সে 6টা বাজে জাপানি সিস্টেম 6টা বাজে সবাই 6টা বাজে উঠতে 6টা বাজে ঘুম থেকে উঠলো, তারপর সে তার শাওয়ার নিল, এরপর খাওয়া দাওয়া করলো, সকালে ব্রেকফাস্ট করে সে 9টা বাজে অফিসে গেল। হ্যাঁ 9টা বাজে অফিসে যাওয়ার পর সে লাঞ্চ করলো 1টা 20 মিনিটে। আপনাকে প্রশ্ন করলো হ্যাঁ সে লাঞ্চ কয়টা বাজে, এখানে লেখা আছে যে এতটা বাজে লাঞ্চ করে, এতটা বাজে উঠছে, এতটা বাজে খাইছে, এতটা বাজে ঘুমিয়ে গেছে, এতটা বাজে লাঞ্চ করলো। এখন 1 2 3 4 4টা সময় দিল, আপনাকে বললো সে লাঞ্চ করবে এইভাবে। রেডিং বুঝতে কি লাগবে শব্দার্থ, ওই যে শব্দার্থগুলো আপনারা ব্যবহার করতেছেন শব্দার্থ না পারলে কি হবে না রিডিং করতে পারবেন। তো আপনি যদি রিডিংটা না বুঝেন আপনি আনসার কিভাবে করবেন, আপনি যদি অর্থ তুলতে না পারেন আনসার করতে পারবেন না। তাই শব্দার্থ বেশি গুরুত্ব দিতে হবে শব্দার্থ। তাহলে আজকে যে মিনিটটা করলাম বুঝছেন মিনিটের ক্লাস, তাহলে কালকে কি করবেন জানেন, এই যে আপনারা যারা অফলাইনে আছেন আপনারা কি করবেন 10টার সময় নিজে নিজে মিট করে নিয়ে আসবেন, 27 বা 25টার সময় দেখবো অনলাইনে আপনারা 10টার সময় করে নেবেন, যে কোনো সময় আপনারা 10টা মেক করবেন, 10টার সময় করবেন। ধরেন এখন বাজতেছে 1টা 45 মিনিট করলেন, একটা 2টা 35 মিনিট, এমন করে করে 2টা 37 মিনিট কত করে করবেন, 12টা 45 মিনিট, 12টা 40 মিনিট এরকম করবেন করে 10টা মেক করে আনবেন। পিওর সিনো, পিওর 1 থেকে 100, সিনো 1 থেকে 100 করবেন, ঠিক আছে। এরপর আসেন কিছু শব্দার্থ দিই, হ্যাঁ ঘন্টা, ঘন্টা মিনিট। এরপর আসেন শব্দার্থ। গত ক্লাসে আমরা শব্দার্থ পড়ছিলাম হলো অবস্থান সম্পর্কিত শব্দ, ঘন্টার এককে সি, সি, মিনিটের এককে কোন। এখন দেখেন এই পৃষ্ঠা নাম্বার 28 এ সময় সম্পর্কিত শব্দাবলী, এগুলা নেক্সট ক্লাস শিখবেন। পরিবার সম্পর্কিত শব্দাবলী, এগুলো নেক্সট ক্লাস শিখবেন। এখন তো আমার উচ্চারণ আপনাকে করে দিতে হবে না, উচ্চারণ তো করতে পারবেন না, হ্যাঁ হ্যাঁ উচ্চারণ করতে পারবেন না। এই যে এখন যেগুলো পড়া দিচ্ছি সময় সম্পর্কিত পৃষ্ঠা নাম্বার 28 আসছে, আসছে সময় সম্পর্কিত শব্দাবলী। সো মাচ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গত পরশু, গতকাল, আজ, আগামীকাল যদি এগুলো না জানেন তাহলে বুঝবেন না। বলে একজন লোক আগামীকাল জানিয়েছেন, আগামীকাল মানে কি আপনি জানেন না, গত পরশু মানে কি আপনি জানেন না, তাহলে হবে না। তাহলে আপনি কি সময় সম্পর্কিত শব্দগুলি পরিবার, পরিবারের কি শিখবেন আমি একটু দাগাই দিই। দাদাটা শিখবেন, আপনার সবাই একটু বই খুলে দাগাই দিন। দাদা, দাদি, নানা, নানি, বাবা, মা, বড় ভাই, তারপরে পিতা মাতা, চাচা, মামা। প্রথমে বাম পাশে শব্দটা বড় ভাই, তারপরে পিতা মাতা, তারপরে শিখবেন বড় বোন, ছোট বোন, অনিয়ন তো বড় না, বড় বোন, ছোট বোন, ছোট ভাই, বড় ভাই, বড় বোন, এগুলো শিখবেন। স্বামী স্ত্রী, পুত্র সন্তান, কন্যা সন্তান, আর লাগবে চলে গেল, ঠিক আছে সবগুলো নাম না তারপরে পেশা সম্পর্কিত 24 সবগুলা শিখবেন। পেশা সম্পর্কিত শিক্ষক, কৃষক, এখানে বেশিরভাগ আমি আগে শিখে ফেলছেন যে আঁকা শিখছেন হিসাব। তারপরে শরীর সম্পর্কিত সবগুলা শিখবেন। শরীর সম্পর্কিত 25 পর্যন্ত, 25 পর্যন্ত এগুলো শিখবেন। তারপরে পরিশ্রমের 1 থেকে 10 তৈরি করে রাখবেন। তারপরে পিওর কোরিয়ান, সিনো কোরিয়ান 1 থেকে 1 সবগুলা শিখবেন, ঠিক আছে। এগুলা এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা শব্দ আছে এগুলো শেষ করার পরে গ্রামারে চলে যাব। নেক্সট ক্লাসে আমরা গ্রামার
নতুন পৃষ্ঠা নাম্বার থেকে পড়ে দিই, তো যদি পারেন দেখে নেবেন। 45 নাম্বার পৃষ্ঠা, 45 নাম্বার পৃষ্ঠার গ্রামার, 45 পৃষ্ঠার গ্রামার নেই, গ্রামার ঠিক আছে। অনলাইনে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। যারা কাজ করবে এটা আপনি দিয়ে করবো তো পাওয়া নাই অবশ্যই মাঝে বলবা সেম তো শ্রেগাস কার কোনো প্রশ্ন আছে? এখানে বিট ঠিক আছে, হয়তো কারো প্রশ্ন নেই। না বলতে হবে তো বন্ধ করিয়া তো वेट कर दे